আমি আজ করব ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। তার জন্য আমি ইলিশ মাছের মাথাগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আমি তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে ইলিশ মাছের মাথাগুলো দিয়েছি। দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দিয়েছি। এটা একটা টিপস তোমাদের জন্য। তোমরা যদি যে কোনো রান্নাতে, বিশেষ করে মাছ ভাজার সময় যদি কোনো কিছু ঢাকা দিয়ে ভাজো, তাহলে কিন্তু বেশি তেল কোনো দিকটাই হয় না। এই টিপসটা ফলো করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। আমি 2 বা 3টে ব্যাচে এই মাথাগুলোকে ভেজে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে আমি এটার নেক্সট প্রসেসে যাব। তো তারই মাঝখানে তোমাদের কাছে অনুরোধ রইল, অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর রেসিপিগুলো ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পরিবারের সাথে শেয়ার করো। আর কমেন্ট করে জানিও যে রেসিপিগুলো কেমন লাগছে। এবারে আমার দেখো মাছের মাথাগুলো কিন্তু উল্টে পাল্টে আমি খুব ভালো করে ভেজে নিয়ে এবারে এটাকে তুলে নেব। তুলে নেওয়ার পরে ওই কড়াইতে যতটুকু তেল অবশিষ্ট থাকছে সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম 2 তেজপাতা, 1/2 টিস্পুন কালো জিরে আর 4-5টা কাঁচা লঙ্কা। এবারে এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি একটু মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি। এবারে আগে থেকে সেদ্ধ করে রাখা কচুর শাক, যেটা আমি শুধুমাত্র জল দিয়েই সেদ্ধ করেছিলাম, সেটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। আচ্ছা, এখানেও আমি একটা টিপস তোমাদের সাথে শেয়ার করছি। কচুর শাক রান্না করতে গেলে কিন্তু প্রচুর কষাতে হয়, কারণ তার থেকে প্রচুর পরিমাণে জল ছাড়ে। সবথেকে বেস্ট উপায় হচ্ছে যদি এই কচুর শাকটাকে ঘন্টা 3 ঝুড়ির মধ্যে ফেলে তারপরে সেটাকে রান্না করো, তাহলে কিন্তু ম্যাক্সিমাম জলটাই রিলিজ হয়ে যায়। তখন কিন্তু খুব বেশি সময় লাগবে না এই কচুর শাকটাকে কষাতে। এবারে কচুর শাকটা যখন কষে আসবে তার মধ্যে আমি একটু নুন আর হলুদ অ্যাড করে দিয়েছি। তারপরে খানিকক্ষণ বাদে ওই ইলিশ মাছের মাথাগুলোকে অ্যাড করে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। যখন তার চারদিক থেকে তেল ছাড়তে শুরু করবে তখন তার মধ্যে অ্যাড করে দিতে হবে স্বাদ মতন চিনি। যেহেতু কচুর শাক, সেই জন্য চিনি একটু মাস্ট। এবারে যার স্বাদ অনুযায়ী কিন্তু চিনি অ্যাড করবে। যে বেশি খাবে সে বেশি, যে কম খাবে কম। আর এটা কিন্তু ঝালটাও একটু বেশিই হবে, কারণ কচুর শাকের ঝাল মিষ্টিটা একটুখানি ব্যালেন্স রাখাটা খুব দরকার। কড়াই থেকে যখন কচুর শাকগুলো উঠে আসতে শুরু করবে, মানে গা ছেড়ে দিতে শুরু করবে আর চারদিক থেকে তেল রিলিজ করা শুরু করবে, তার মানে বুঝতে হবে যে কচুর শাকটা কিন্তু কমপ্লিট। এবারে শুধু আমি একটু লাস্টবারের মতন ফ্লেমটাকে হাই করে খুব ভালো করে আরেকবার নাড়িয়ে চাড়িয়ে নেব। যদি বাই চান্স কোনো রকম ময়েশ্চার থাকে সেটা যাতে একেবারে শুকিয়ে যায়। তো এরকম 2-3 মিনিট করার পরে আমি এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। তারপরে গরম ভাতের সাথে সার্ভ করো। ততক্ষণের জন্য টাটা।